হ্যালো ভিউয়ার্স, মৌল অফ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌ আজ চলে এসেছি আলুর পরোটা নিয়ে। কদিন ধরে ভীষণ আলুর পরোটা খেতে ইচ্ছে হচ্ছিল। মাকে বললাম, মা বললো যে আমার রাতের রান্না হয়ে গেছে, আমি করতে পারবো না, তুই তোর মতন করে নে। তো অগত্যা আমাকেই করতে হচ্ছে, যখন খেতে ইচ্ছে হয়েছে তো কষ্ট তো করতেই হবে। তো আমি কিছুটা আলু এখানে নিয়ে নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নিলাম। আমি আমার মতন করে নিচ্ছি, আর এখান থেকে ভাইকেও দেবো আর দিদার জন্য রেখে দেবো। দিদার রাতের খাওয়া হয়ে গেছে, সকালে উঠে আলুর পরোটা খেয়ে নেবো। তো আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে একটুখানি নারকেল দুধ দিয়েছি। আমি চিনি ইউজ করি না খুব একটা, তো গুড়টাই আমি দিয়েছি। দিয়ে দিয়েছি নুন আর একটু সাদা তেল। তারপরে ভালো করে ময়দাটাকে মেখে নিলাম। মেখে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট একটা ডো তৈরি করেছি। যত সফট ডোটা হবে তত কিন্তু পরোটাটা সফট তৈরি হবে এবং খেতেও ভালো লাগবে। তো আমার এখান থেকে আমি লেচি করে নিলাম। আমি একটু বড় বড় লেচি করেছি, রাত হয়ে গেছে, একদম ছোট ছোট করার একদমই সময় নেই, তো তাই জন্য একটু বড় বড় করেছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোটও করতে পারেন, সেটা আপনাদের উপর। তো এখানে নিয়ে নিয়েছি একটু ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর টমেটো। এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, এরকম জিরি জিরি কুচি কুচি করে একদম কেটে নেবেন। তো এগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো নিয়ে নিয়েছি, আলুগুলোকে কিন্তু আমি এবার ম্যাশড করে নিচ্ছি। এরকমভাবে আলুটা ম্যাশড করে নেবেন। আমি এই রান্নাটা মায়ের থেকে শিখেছি। মা ভীষণ ভালো আলুর পরোটা করতে পারে, আমাকে ছোটোবেলায় রান্না করে খাওয়াতো এবং আমি ভাবতাম যে আমি কবে বড় হবো আর কবে রান্না শিখবো। তো এক ক্লাস আমি রান্না শিখিয়ে গেছি। যাই হোক, এই আলুর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনিয়া জিরের গুঁড়ো, একটু নুন স্বাদ মতন দিয়ে আলুটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। ঝালটায় কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ঝাল, নুন। তো যাই হোক, আমার আলু মাখাটা হয়ে গেছে। এবার কেটে রাখা ধনিয়া পাতা, পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি কিন্তু তেলে একটু ফ্রাই করে নিলাম। তো আপনি একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরকমভাবে আলুটা কষিয়ে নিয়ে আলুর পরোটা করলে কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে। যাই হোক, আমার আলুটা তো কষানো হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি কিন্তু আমি তুলে নিলাম। এবার এই লেচির সাথে আমি একটু ময়দার গুঁড়ো নিয়ে নিলাম যাতে হাতে না লেগে যায়। তো তারপরে আমি একটু আলুর পুর নিয়ে এরকমভাবে ভালো করে মুখটা আটকে দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। তারপরে আলতো করে বেলে নিতে হবে, খুব সাবধানে বেলতে হবে যাতে ফেটে না যায়। অনেক সময় কি হয় যে আলুটা ফেটে বেরিয়ে যায়, এটাকে খুব আলতোভাবে একটু একটু করে বেলতে হবে, তাহলে কিন্তু আলুটা ভীষণ ভালোভাবে ছড়িয়ে যাবে চারিদিকে এবং রুটি কিন্তু ফাটবে না। প্রথমে হালকা করে আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি। তারপর সেঁকা হয়ে গেলে অল্প একটু তেল বা ঘি দিয়ে পরোটাটা ভেজে নিলেই কিন্তু একদমই রেডি আলু পরোটা। আমার পরোটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো আমি এখানে অফ ক্যামেরায় আরও 3-4টে পরোটা ভেজে নিয়েছিলাম। তো আমি আপনাদেরকে একটুখানি ছিঁড়ে দেখাবো যে কতটা সফট হয়েছে এবং আলুটা পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। দেখুন, সব জায়গায় কিন্তু আলুটা ছড়ানো আছে আর পরোটাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার দইটার কথা বলা যাক। দইয়ের মধ্যে একটু চিনি দেবেন, একটু নুন দেবেন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে তারপরে আলু পরোটার সাথে খাবেন। আহা, দারুণ খেতে লাগে। তো আমি একটুখানি খাবো, আমি আর লোভ সামলাতে পারছি না। তো আমার এরকম রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আমি আর তর সইতে পারছি না, আমি একটু মুখে দিয়ে নিচ্ছি। আমি এবারে খেয়ে নিলাম, আপনারাও এরকমভাবে খাবেন।